নমস্কার বন্ধুরা, অভিনব স্বাদে শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের স্বাগত। যেখানে থাকবে আপনাদের জন্য সাবেকি থেকে আধুনিক সমস্ত রকমের রান্নার সম্ভার। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। হ্যালো বন্ধুরা, আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর নাম চাল কুমড়োর চিংড়ি মাছ দিয়ে শুক্তো বা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর শুক্তো। যাই হোক, সবার আগে আমরা চাল কুমড়ো আর চিংড়ি মাছটা নিয়ে নেব। তারপর চাল কুমড়োটাকে কুচো কুচো করে কেটে নেব, আর তার সাথে একটা গোটা আলুও ছাড়িয়ে নেব আমরা। এবার সবটা মিলিয়ে আমরা প্রেসার কুকারে দিয়ে দেব। সবটা প্রেসার কুকারের মধ্যে তুলে দেওয়ার পর আমরা ওর মধ্যে আলুটাও দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমরা প্রেসার কুকারটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে এটা ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে দেব, আর তারপর প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে আমরা এটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। চাল কুমড়োটা 5 মিনিটের জন্য গ্যাসের মধ্যে বসাবো। চাল কুমড়োটা সিদ্ধ হতে হতে আমরা একটা মিক্সার জার নিয়ে নেব, আর তার মধ্যে আমরা নিয়ে নেব এক চামচ গোটা সর্ষে, আর তার মধ্যে আমরা অল্প সামান্য জল দিয়ে দেব, আর এটা মিক্সারে গ্রাইন্ড করে নেব। এবার আমরা এটা কড়া বসিয়ে দেব গ্যাসে। কড়ার মধ্যে আমরা 7 পলা তেল দিয়ে দেব, আর তার মধ্যে দিয়ে দেব বড়িগুলো ভাজার জন্য। বন্ধুরা, এখানে বলে রাখি, আমাদের 7 পলা লেগেছে মানে আপনাদেরও লাগবে এরকম কোনো ব্যাপার না। আপনারা আপনাদের রান্নার পদ্ধতি অনুযায়ী তেলটা নিজের পরিমাপে দেবেন, তবে একটু বেশি তেলটা দিলে সুবিধা হয়। তো বড়ি ভাজা আমাদের হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে ওই কড়ার মধ্যেই, ওই গরম তেলের মধ্যেই আমরা চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছটা অল্প একটু নেড়ে নেবার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প সামান্য নুন আর অল্প সামান্য হলুদ গুঁড়ো। এবার আমরা চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটাকে ভেজে নেবার পর এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। যদি আপনারা চিংড়ি মাছ ছাড়া বানাতে চান বা নিরামিষ, তাহলে আপনারা এটাকে নারকেল কুঁড়ো দিয়েও বানাতে পারেন। চিংড়ি মাছটা অন্য পাত্রে তুলে নেবার পর আমরা ওই কড়ার মধ্যেই বড় চামচের 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে গরম করে নেব, আর তার মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। এটা ভালো করে নেড়ে নেওয়ার পর 1 চিমটে হিং দিয়ে দেব, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হাফ চামচ, বড় চামচের হাফ চামচ আদা বাটা। এখানে বলে রাখি, যদি আপনারা এটাকে একটু তেতো বানাতে চান, এটা যেহেতু চাল কুমড়োর এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো তেতো বানাতে গেলে আপনারা আদা বাটাটা একটু বেশি করে দিতে পারেন, তাহলে এটা একটু তেতো হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা বড়ি আর চিংড়ি মাছটাও মিশিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এটা অল্প সামান্য একটু নেড়ে নেওয়ার পর আমরা এর মধ্যে চাল কুমড়ো যেটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটাকে এবার ভালো করে আমরা নেড়ে নেব। আর করব যেটা হচ্ছে সেটা, যে আমরা একটা বড় গোটা আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটা খুন্তি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন, আমাদের সহজেই আলুটা খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে, তাই এটাকে সহজেই ম্যাশ করা যাচ্ছে। কিছুটা নাড়ার পর আমাদের মনে হলো এর মধ্যে একটু হলুদ কম লাগছে, তাই আমরা এর মধ্যে 1 চিমটে হলুদ মিশিয়ে দিয়েছি। তারপর এবার এটাকে আমরা আরও ভালো করে একটু নাড়িয়ে নেব। কিছুক্ষণ এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব, আর তারপর এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেলে চাপাটা খুলে আমরা এটাকে দেখে নেব। দেখুন, এর মধ্যে অনেকটাই জলটাও মরে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষে বাটা, অবশ্যই বড় চামচের, আর তার মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ চিনি। এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব, আর এর মধ্যে মিশিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভালো করে খুন্তিটা কিছুক্ষণ নাড়িয়ে যেতে হবে, যাতে এটা নিচে বসে না যায়। কিছুক্ষণ পর আমরা এটাকে 1 চামচ ঘি দিয়ে দেবো এর মধ্যে। তারপরে আবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। এভাবেই কিছুক্ষণ কন্টিনিউ খুন্তি নাড়িয়ে যেতে হবে, যাতে নিচে মশলাটা বসে না যায়, আর এটা ভালো করে রান্নাটা হয়ে যায়।
সেই জন্য আমরা এটাকে কিছুক্ষণ নাড়িয়ে যাব। তারপর এর মধ্যে আমরা বড়ি দিয়ে দেবো। কিছুটা বড়ি আমরা সরিয়ে রেখেছিলাম যাতে এটা এর মধ্যে একদম ঘুটে না যায়, সেজন্য। তাই গোটা গোটা যাতে থাকে বড়িগুলো, সেজন্য এর মধ্যে কিছু বড়ি আমরা আলাদা রেখেছিলাম, সেটাই এর মধ্যে আবার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন আমাদের চাল কুমড়োর শুক্তো একদম রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর শুক্তো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে পরিবেশন করব আর সার্ভ করব। তো বন্ধুরা, এরকমই নতুন নতুন রান্নার জন্য আমাদের চ্যানেল অভিনব স্বাদকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। কেমন লাগলো রান্নাটা অবশ্যই আমাদেরকে মেসেজ করে বা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার পরবর্তী পর্বের নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হব। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।